সূরাটার নাম হচ্ছে সূরা আসর। সূরার নাম কি? সূরা আসর। অনেকের মুখস্থ আছে না? অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে লাভ এবং ক্ষতি, সফলতা এবং ধ্বংস, কোন মানুষেরা দুনিয়ার জমিনে সফলতা অর্জন করবে, কোন মানুষেরা আখিরাতের জীবনে সফলতা অর্জন করবে, আল্লাহ তাআলা এমন একটি সূরা এই কোরআনে কারিমে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরা এমন একটি সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথমেই ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কিসের কসম খেয়েছেন? সময়ের কসম খেয়েছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরে জালালাইনের ভিতরে হযরতে ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের মূল্যটাকে বোঝানোর জন্য সুন্দর একটি উদাহরণ তুলে ধরেছেন। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বাজারের ভিতরে ছিলাম। বাজারের ভিতরে একজন বরফ বিক্রেতা চিৎকার করে ডাকতেছিল আর বলতেছিল, ও আমার ভাইয়েরা, সময়ের ব্যবধানে আমার বরফগুলো গলে যাচ্ছে, সময়ের ব্যবধানে আমার বরফগুলো গলে যাচ্ছে, কিন্তু আমার লাভ নষ্ট হয়ে যাচ্ছে এবং আসল পুঁজিও আমার নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা আমাকে বিপদ থেকে রক্ষা করেন, আমার বরফগুলোকে কিনে নেন। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই বরফ বিক্রেতার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই গো, তোমার কি হয়েছে? কেন তুমি এরকম ভাবে চিৎকার করতেছো? সেই বরফ বিক্রেতা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি হচ্ছে একজন বরফ বিক্রেতা, সময়ের ব্যবধানে আমার বরফগুলো গলে যাচ্ছে, আমার যে টাকা দিয়ে কিনা সেটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, আমি যে বরফ বিক্রি করে কিছু টাকা লাভ করতাম সেটাও গলে যাচ্ছে, এর দ্বারা আমি যত সময় যাচ্ছে আমি ক্ষতির ভিতরে পড়ে যাচ্ছি। এজন্য আমি এরকম ভাবে চিৎকার করে বলতেছি যে আমার সময় থাকতে আমার বরফগুলোকে কিনে নাও। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের জীবনটাও হলো একটা জমাট বাঁধা বরফের মতো, মানুষের জীবনটাও হলো একটা জমাট বাঁধা বরফের মতো। যত সময় যাচ্ছে মানুষের আয়ুগুলো কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আয়ু যত যাচ্ছে, সময় যাচ্ছে, সময়ের ব্যবধানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাউকে বা 60 বছর, কাউকে বা 70 বছর, কাউকে বা 80 বছর হায়াত নামক দৌলত নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সময়ের ব্যবধানে আমাদের হায়াত নামক জিন্দেগিটা কমে যাচ্ছে, আপনি আমি কবরের দিকে ধাবিত হচ্ছি। হয়তো ভাবে যদি আপনার আমার সময়টাকে যদি আপনি আমি নষ্ট করি, তাহলে আপনি আমিও বিপদের মুখে পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মূল্যবান সময়টাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন 4 প্রকারের মানুষ বাদ দিয়ে। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। 4 প্রকারের মানুষ বাদ দিয়ে। 4 প্রকারের মানুষের ভিতর থেকে কারা? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে ঈমানদার হলো যারা। বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতেছে, হুজুর ঈমানের ওয়াজ জীবনে মেলা শুনছি, আমরা সকলেই ঈমানদার, আপনাকে ঈমানের ওয়াজ করার দরকার নাই। বলেন দেখি, আমাদের সকলে কি আমরা ঈমানদার? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আপনি মিথ্যা কথা বলেন কেমনে? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আপনি সুদ খান কেমনে? আপনি যদি ঈমানদার হন মানুষের জমি দখল করেন কেমনে? আপনি যদি ঈমানদার হন তাহলে বউ পিটান কেন? এক কথা বলেন ঠিক কিনা? বউ পিটা লোক এলাকায় নাই? নাই? তাহলে ঈমানদার তুমি দাবি করো, আবার বউ পিটা, তুমি আবার কেমন ঈমানদার? সম্মানিত উপস্থিতি, ঈমানদারিত্বের দাবিটা, ঈমানদার আমরা অনেকেই দাবি করি। আসলেই যদি ঈমানদার যদি দেখা যেত, বোঝা যেত, তাহলে কেউ বলতে পারতো না যে আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারিত্ব দেখা যায় না বিদায় ঈমান একটা ভিতরে থাকে, এজন্য আমরা কেউ দেখতে পাই না বিদায় সকলেই, এখন আমি নামাজ পড়ি আর না পড়ি, আমি সকলেই আমরা ঈমানদার দাবি করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আজমাইনদের সামনে ঈমান নিয়ে আলোচনা করতেছিলেন। সাহাবা আজমাইনেরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ঈমান তো দেখা যায় না, তাহলে আমরা কিভাবে বুঝবো এই মানুষের ভিতরে ঈমান রয়েছে, এই মানুষের ভিতরে ঈমান রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইমান দেখা যায় না, কিন্তু তোমরা যদি কোনো মানুষের ভিতরে তিনটি গুণ যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমরা সেই মানুষকে ইমানদার হিসাবে তোমরা সাক্ষী দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো যেই মানুষ দুনিয়ার ভিতরে বসবাস করে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহকে ভালোবাসে। বলেন দেখি কাকে ভালোবাসে? এই চিৎকার বলে বলেন কাকে ভালোবাসে? ইমানদাররা ভালোবাসবে কাকে? আল্লাহ ব্যতীত কাউকে ভালোবাসা যাবে? বলে তাহলে আমার গার্লফ্রেন্ডটাকে কি আমি ভালোবাসবো না? যুবকরা বলতেছে আমার তো একটা প্রেমিকা আছে, মন দিয়ে ভালোবাসি, তাহলে তাকে কি আমি আর ভালোবাসবো না? বলে আল্লাহ তাআলার উপরে এবং রাসূলের উপরে তার থেকে বেশি কাউকে দুনিয়ার ভালোবাসা যাবে? এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মানুষের ভিতরে ঈমান রয়েছে যে মানুষ দুনিয়ার সব কিছু থেকে আমি রব্বে কারিমকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে, তার ভিতরে ঈমান নামক দৌলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে যে ভালোবাসে আমরা প্রমাণ পাবো কিভাবে? আমরা কিভাবে বুঝবো আপনাকে ভালোবাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথার বিশ্লেষণ করে মুফাসসিরগণ লিখেছেন আম পাকলে যেরকম তার খোসার উপরে যেরকম বর্ণ রং চলে আসে, কাঁঠাল পাকলে যেরকম তার সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আম পাকলে তার উপরে চামড়ার ভিতরে সুন্দর হলুদ বর্ণ চলে আসে, কাঁঠাল পাকলে তার সুঘ্রাণ চারিদিক চলে যায়। একজন ইমানদার যখন কথা বলে তার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বাইর হয়। বলুন সুবহানাল্লাহ। তার চলাফেরার ভিতরে তার ইমানদারিত্বের প্রকাশ পায়। বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আর কিভাবে বুঝবো যে সেই মানুষের ভিতরে ঈমান রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যে ব্যক্তি দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহকে ভালোবাসে, সে ব্যক্তি দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এমন এক সময় আল্লাহর ইবাদতের থেকে আপনার আমার কাছে এখন আমাদের কাজ কর্ম দুনিয়ার সব থেকে আমাদের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনার আমার মনে যদি আল্লাহর ভালোবাসা থাকে, বলেন দেখি নামাজের পরে কি কোনো কৃষক কি মাঠের ভিতরে থাকতে পারে? বলেন মাঠের ভিতরে থাকতে পারে? যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আজান হওয়ার পরে সে যদি চাকরিজীবী হয় অফিসে বসে থাকতে পারে? যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে ব্যক্তি যদি দোকানদার হয়, আজান হওয়ার পরে সে কি দোকানে বসে থাকতে পারে? কেন পারে না? সে ব্যক্তি ভালোবাসে কাকে? আল্লাহকে। সে মুখে ইমানদারিত্ব দাবি করে, আবার তার ভিতরে আল্লাহর ভালোবাসাও রয়েছে। তাহলে সে ব্যক্তি দুনিয়ার সব কিছু ফেলে আল্লাহর কাজটাই আগে করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর জন্য আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাসিতা সব কিছুই বিসর্জন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ ইবাদতকে বিসর্জন দিতে রাজি, কিন্তু টাকা পয়সা ধন দৌলত দুনিয়াকে বিসর্জন দিতে রাজি নাই। আজকে আমাদের পরিস্থিতিগুলো এমন হয়ে গেছে, আবার আমরা মুখে দাবি করি আমি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আজকে আমরা ইমানদারিত্ব দাবি করি কিন্তু আমাদের ভিতরে চারানা পয়সার ঈমান নাই, আজকে আমাদের কাছে ইসলামের চাইতে দুনিয়ার মূল্য আমাদের কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে নবীর চাইতে নেতার মূল্য আমাদের কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের চাইতে আমাদের কাছে দলের মর্যাদা এখন মূল্য অনেক বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কাছে ইসলামী কালচারের চাইতে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের কাছে মূল্যবান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি আমরা যতটা ইসলাম ধর্মের আইন কানুনকে, ইসলাম ধর্মের ইবাদতকে যত
যতটা গুরুত্ব দেই না, তার থেকে পশ্চিমা নাসরিনদের তাদের ইহুদি খ্রিস্টানদের তাদের মন গড়ানো 31 নাইট এবং 14 ফেব্রুয়ারি এগুলোকে আমরা বেশি গুরুত্ব দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এই যে 16 ডিসেম্বর আসতেছে, 16 ডিসেম্বরের পর থেকে শুরু হবে টানা গান বাজনা চলতে থাকবে। চলে না? এলাকায় চলে? গান বাজনার দ্বারা কি আল্লাহ তাআলা বরকত নাজিল করে? কি নাজিল করে? এই যে আমার এক ভাই বলতেছে সাত মিশালির দোকানে অনেকেই বেশি, সেখানে শয়তানেরা আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবারা তারা মুসলমান ধর্ম, তারা ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু তারপরেও তাদেরকে কোরআন এত ভালো লেগেছিল যে তারা রাতের বেলা একে অপরকে ফাঁকি দিয়ে কোরআনে কারিম শুনতে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান হওয়ার পরেও কোরআনে কারিমের আলোচনা হয়, তার বিপরীতে তুমি আছো। আমি মনে করি তুমি আবু জেহেল, উতবা, সাইবার দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তুমি যদি জান্নাতের আশা করো, তাহলে তুমি মাহফিলের নাম করে এসে তুমি এরকম সাত মিশালের দোকানে, চটপটির দোকানে থাকতে পারো না। তাহলে আমার মূল কথা চলতেছিল যে আমরা ইমানদারিত্ব দাবি করি, কিন্তু ইমানদারিত্ব আমাদের অনেকের ভিতরে, কথা বলেন, আছে নাই। আমরা দুনিয়ার সব কিছুর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলেন, ওগো সাহাবীরা, 2 নাম্বার হলো সেই মানুষগুলো বসবাস করে দুনিয়াতে। আমরা বসবাস করি কোথায়? কথা বলেন, আমরা বসবাস করি কোথায়? আমরা বসবাস করি আল্লাহর জমিনে, দুনিয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির হলো 2 নম্বরে গুণ হলো সে ব্যক্তি দুনিয়ার জমিনে বসবাস করে কিন্তু স্বপ্ন দেখে জান্নাতের জন্য। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য যদি তাকে নামাজ পড়তে হয়, সে নামাজ পড়তে রাজি। সেই জান্নাতে যাওয়ার জন্য যদি তাকে রোজা করতে হয়, রোজা করতে রাজি। সেই জান্নাতে যাওয়ার জন্য তাকে যদি সুদ ঘুষ ছাড়তে হয়, তাহলে সে ব্যক্তি সুদ ঘুষ ছাড়তে রাজি। তাকে যদি জান্নাতে যাওয়ার জন্য যদি জেনা ব্যভিচার ছাড়তে হয়, তাহলে সে ব্যক্তি জেনা ব্যভিচার ছাড়তে রাজি। তাকে জান্নাতে যাওয়ার জন্য যদি নিজের শরীরে রক্তকে বিলীন করতে হয়, তাহলে সে ব্যক্তি রক্ত বিলীন করতে রাজি। তাকে যদি জান্নাতে যাওয়ার জন্য যদি জীবন দিতে হয়, সে ব্যক্তি জীবন দিতেও রাজি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি কারো জন্য যদি রক্ত দেই, দেশের জন্য যদি রক্ত দেই, ইসলামের জন্য যদি আমরা রক্ত দেই, আজকে আমাদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি, আমি বলতে চাই, রক্ত যারা ইসলামের জন্য দেয় তারা কখনো জঙ্গি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি তো তারাই যারা নিজের মন গড়া আইন প্রতিষ্ঠিত করতে চায়, নিজের ধন সম্পদকে ব্যয় করে মানব রচিত আইনকে পাশ করতে যায়, তারাই হচ্ছে আসল জঙ্গি, তারাই সন্ত্রাসী, তারাই টেররিস্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটা সময় এসেছে, আজকে ইসকন নামক এক সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আমার একজন ভাইকে, আলিফ ভাইকে শহীদ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে শহীদ করে ফেলানো হলো। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার আলিফ ভাইকে যারা নিরীহভাবে নিরপরাধ ভাইকে যারা কুপিয়ে হত্যা করলো, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি আওতায় নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিন থেকে, এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার জমিনে ইসকন নামে কোন সংগঠন চলতে পারে? ভারতের দাদাবাবুরা আজকে সরলতার সুযোগ নিয়ে তারা মনে করতেছে আমরা 130 কোটি মানুষ আমরা ভারতে আমরা বসবাস করি, আর বাংলাদেশে মাত্র 14 কোটি মুসলমান বাস করে, তাদেরকে তো আমরা উড়িয়ে দিতে সময় লাগবে না, তারা মনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা যদিও 14 কোটি আমরা মুসলমান হয়ে থাকি, আমাদের ভিতরে ঈমান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের আগে যে আমাদের জুলুমকারী সরকার ছিল, আবু জেহেল মার্কা, নমরুদ মার্কা, ফিরাউন মার্কা, যে সরকার আমাদের দেশে ছিল,
আমরা দেখেছি তাদের হাতে নানান অস্ত্র তাদের হাতে ছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের ছাত্র জনতার হাতে কারো হাতে কোনো অস্ত্র ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ছাত্র ভাইয়েরা অস্ত্রবিহীন যুদ্ধ করে, এই ফেরাউনের সঙ্গে যুদ্ধ করে আমাদের ছাত্র ভাইয়েরা নতুন করে দেশকে স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই, তোমরা ভারতের দাদা বাবুরা, তোমরা যদি মনে করো এই বাংলার জমিনের মুসলমানদেরকে তোমরা উড়িয়ে দিবে, আমরা বলতে চাই তোমরা 130 কোটি তোমরা বিজয়ী হতে পারো, আমরা 14 কোটি আমরা মুসলমান, আমাদের বুকে ঈমান রয়েছে, আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা তোমাদের বিপক্ষে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। প্রস্তুত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য রক্ত দেওয়ার নাম জঙ্গিবাদ, রক্ত দেওয়ার নাম কখনো এই রক্ত বিলীন করে কখনো জান্নাতে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই রক্ত বিলীন করে কখনো জান্নাতে যাওয়া যায়, কখনো আবার পাথরের আঘাত খেয়ে আমাদেরকে শরীরকে চূর্ণ বিচূর্ণ আমাদেরকে করে দিতে হয়, পাথরের আঘাতে আমাদের শরীরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হয়। আপনাদেরকে একটি ঘটনা আপনাদেরকে যদি বুঝিয়ে দেই আপনারা বুঝবেন। একজন মহিলা ছিল, সে মহিলা একদিন জেনা করে ফেলল। সেই মহিলা জেনাহের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো আল্লাহ রসুল, আমি জেনা করে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুখটাকে ফিরিয়ে নিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহ রসুল, আমি জেনা করেছি। সেই মহিলা যখন বারবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জেনা করেছো, তোমার পেটে কি বাবু রয়েছে নাকি? সেই মহিলা বললেন, ওগো আল্লাহ রসুল, আমার পেটে বাবু রয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার জেনাহের জন্য আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন। ওগো আল্লাহ রসুল, আপনি যদি আমার শাস্তির ব্যবস্থা না করেন, এই জেনা করার কারণে এই জেনাহের গুনাহ নিয়ে যদি আমি অন্ধকার কবরে চলে যাই, আমার জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না। গো আল্লাহ রসুল, ওগো আল্লাহ রসুল, আপনি আমার জেনাহের ব্যবস্থা করেন। ওই মহিলা যখন এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি জেনা করেছো, তুমি গুনাহগার, কিন্তু তোমার পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা কিন্তু মাসুম, সে কিন্তু কোনো অপরাধ করে নাই। তুমি বাসার ভিতরে চলে যাও, তোমার বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন তুমি আসবে। এবার মহিলা বাসার ভিতরে চলে গেল, বাচ্চা জন্মগ্রহণ করলো। বাচ্চা জন্মগ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাচ্চার তো এখনো হক পূরণ হয় নাই, তোমার বাচ্চাকে তোমাকে নিম্নে 2 বছর দুধ পান করাতে হবে। তোমার বাচ্চাকে দুধ পান করো, এমনকি তোমার বাচ্চা যখন নিজ হাতে যখন খেতে শিখবে তখন তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই মহিলা বাসার ভিতরে চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার জেনার শাস্তি হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমার মৃত্যুবরণ করাইয়েন না গো আল্লাহ। আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই বলে যখন ওই মহিলা বাসার ভিতরে চলে গেল, খুব দ্রুত তার সন্তানকে রুটি খাওয়ানো শিক্ষা দিল, এমনকি হাতে হাত ধরে তার সন্তানকে হাঁটতে শিখালো। সন্তান যখন হাঁটতে শিখলো, খেতে শিখলো, এক টুকরা রুটি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে বলেন, ওগো আল্লাহ রাসূল, আমার সন্তান এখন হাঁটতে পারে, আমার সন্তান রুটি খেতে পারে, আপনি আমার জানাহের ব্যবস্থা করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই মহিলাকে বললেন, এবার তোমার জানাহের শাস্তি ব্যবস্থা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আসবানদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, এই মহিলার এখন জানাহের শাস্তির ব্যবস্থা করা হবে, তোমরা একটা গর্তকে খনন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একটা গর্তকে খনন করা হলো। সেই গর্তের ভিতরে সেই মহিলাকে
সেই মহিলাকে এক বুক পর্যন্ত তাকে মাটি চাপা দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে জেনাহের শাস্তি কঙ্কর মারা। সমস্ত সাহাবীরা তাকে সেই মহিলাকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। সেই মহিলাকে পাথর নিক্ষেপ করতে করতে একজন সাহাবী জোরে ঢেল মারলো। নাকে ঢেল মারার পরে সঙ্গে সঙ্গে সেই মহিলার নাকের ভিতরে গিয়ে লাগলো। নাকের ভিতরে লাগার সঙ্গে সঙ্গে নাকের ফিঙ্কি মেরে রক্ত বাইর হয়ে চলে আসলো। রক্ত বাইর হয়ে আসার পরে সেই মহিলার রক্ত যখন সাহাবীর শরীরে পড়লো, সাহাবী সেই রক্তকে শরীর থেকে নকুল দিয়ে হাত দিয়ে ছিটকিয়ে দেয় আর বলে, ও জেনা কাহিনীর রক্ত আমার শরীরে পড়েছে, জেনা কাহিনীর রক্ত আমার শরীরে পড়েছে। এই বলে যখন সেই সাহাবী রক্তটাকে ছিটকিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি জেনাকারিনীর রক্ত বলো না, তুমি জেনাকারিনীর রক্ত বলো না। সেই মহিলা যেভাবে তওবা আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, সেই মহিলা যেভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, তার তওবা যদি এই মদিনার মানুষের ভিতরে যদি বিলীন করে দেওয়া হয়, এই এলাকার মানুষের ভিতরে যদি বিলীন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহ করে চুপ করে থাকা যাবে না। যদি জান্নাতে যাওয়ার আশা থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার আমাদের পয়েন্ট হলো, 1 নাম্বার পয়েন্ট, দুনিয়াকে যতটা না ভালোবাসবো আল্লাহকে ততটা ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, ইবাদত করতে হলে ইবাদত করব, রোজা রাখতে হলে রোজা রাখবো, দান সদকা করতে হলে দান সদকা করব, রক্ত দিতে হলে রক্ত দিব, তারপরেও আমরা জান্নাত ছাড়তে রাজি নাই। 3 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি তো আল্লাহ তাআলা, সেই ব্যক্তি 3 নাম্বার হলো সেই ব্যক্তি হলো মুমিন, সেই ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে বসবাস করে, যে ব্যক্তি সব সময়ের জন্য। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময় মৃত্যুর খেয়াল করে। কিসের খেয়াল? আপনার আমার মৃত্যুর খেয়াল আসেনি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে অনেক মানুষ এরকম রয়েছে, মুসলমানের সন্তান রয়েছে, পেশাব করে পানিও নেয় না। কথা বলেন ঠিক কিনা? পাক পবিত্র অবস্থায় থাকে না। আসলে ভাই, কার কখন কোন সময় মৃত্যু হবে বলা যায়? এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত, পাক পবিত্র অবস্থায় আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, 3 নম্বরে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময়ের জন্য মৃত্যুর জন্য খেয়াল রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে এক ব্যক্তির ঘটনা তুলে ধরেছেন, যে এক ব্যক্তি ছিলেন তার ভিতরে সব সময় মৃত্যুর খেয়াল কেমন ভাবে ছিল। সেই ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে মালাকুল মউত তার নিকটে এসে উপস্থিত। মালাকুল মউত যখন তার নিকটে চলে এসেছে, মালাকুল মউত তার নিকটে এসে জিজ্ঞাসা করলেন, ভাই কই যান? বলে, ভাই আমি ক্ষেতের ভিতরে যাই, কাজ করার জন্য যাচ্ছি। বলে, ভাই আপনি কে? এবার মালাকুল মউত মানুষ রূপী সেই ব্যক্তি বললেন, আমি হচ্ছে মালাকুল মউত। সে ব্যক্তি এখন মালাকুল মউতকে দেখে বললেন, ও ভাই মালাকুল মউত, তোমার জন্য আজকে আমি কয়েকদিন ধরে অপেক্ষা করতেছি, আমি সব সময় মৃত্যুর জন্য তৈয়ার, তুমি কখন আসবে আর আমার জীবনটাকে কখন কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, এজন্য আমি কয়েকদিন ধরে প্রস্তুত রয়েছি। মালাকুল মউত যখন এরকম ভাবে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সেই ব্যক্তিকে সেই এবার মালাকুল মউত তাকে ডাক দিয়ে বললেন, ওগো ভাই তুমি আজকে এরকম কয়েকদিন ধরে প্রস্তুতি আছো? বলে, হ্যাঁ। এখন তোমার শেষ ইচ্ছা কি? এবার সেই ব্যক্তি বললেন, ওগো ভাই মৃত্যুর আগে আমার একটি শেষ ইচ্ছা হলো, আমি এখন 2 রাকাত নামাজ আদায় করব। মালাকুল মউত বললেন, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করবা, তোমাকে তো আমি উযু করার সময় দিব না, তোমাকে তো পাক পবিত্র হওয়ার আমি সময় দিব না। এবার সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, আমি যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকি, আমি সর্বহালতে পাক পবিত্র অবস্থায় থাকি। বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, মালাকুল মউত করে ডাক দিয়ে বললেন, ভাই আমার শরীরটাই শুধু পাক থাকে না, আমার ঘাড়ে যে তুমি গামছাটা দেখছো, এই ঘাড়ের গামছাটা পর্যন্ত আমার পাক পবিত্র রয়েছে। আমি এই গামছাটা বিছিয়ে এখন 2 রাকাত নামাজ আমি আদায় করব। 2 রাকাত নামাজের শেষ সিজদাটা যখন আমি দিব, যখন শেষ সিজদাটা যখন আমি দিব, তখন তুমি আমার জানটাকে কবজ করবা। মালাকুল মউত বললেন, কেন তোমার এই ইচ্ছা? এবং সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ভাই আমার যদি মৃত্যু হয়, আমার যদি সিজদাগত অবস্থায় মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ দুনিয়ার জীবনে অনেক ইবাদত করেছি, জানি না দুনিয়ার জীবনের ইবাদতগুলো আমার কবুল করেছে কি করে নাই, কিন্তু আমি শেষ সময় আমি যে সিজদাটা দিয়েছি, তোমার কত সিজদাগত অবনত হয়ে আমি মৃত্যুবরণ করেছি গো আল্লাহ, এই কারণে তুমি আমাকে জান্নাত দান করো, বলুন সুবহানাল্লাহ। এবার সেই ব্যক্তি যখন এরকম ভাবে বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ভাই আমি আজকে কয়েকদিন ধরে আসমানের ভিতরে তোমার নামে গুণগান শুনি, আসমানের ভিতরে আমি তোমার নামে গুণগান শুনি। কেমন গুণগান শুনি? যে দুনিয়ার জমিনে একজন মানুষ এমন বসবাস করে, সেই মানুষটা সব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। ও ভাই, আমি মালাকুল মউত যখন মানুষের জান যখন কবজ করতে যাই, অধিকাংশ মানুষ নাপাক অবস্থায় থাকে, অধিকাংশ মানুষ নাপাক অবস্থায় থাকে। এমন অবস্থায় আমি তাদের জানকে কবজ করি, তাদের জানকে আমি এমন অবস্থায় করি, তাদেরকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো ভাই, যখন আমি আসমানের ভিতরে শুনেছি যে এক ব্যক্তি সব সময় পাক পবিত্র অবস্থায় সব সময়ের জন্য মৃত্যুর জন্য অপেক্ষা করে, ভাই গো আজকে তোমাকে দেখার জন্য আমি মালাকুল মউত আসমান থেকে তোমার সামনে চলে এসেছি, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালাকুল মউত বলে দিলেন, ভাই তুমি যে হালতে তোমার জীবনকে অতিবাহিত করতেছো, মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা যদি এরকম ভাবে অতিবাহিত করতে পারো আমার প্রিয় ভাই, তাহলে যেদিন আমি তোমার কাছে আসব, আমি যেদিন তোমার কাছে আসব, খালি হাতে আসব না, আমি জান্নাত নিয়ে তোমার সামনে আসব। শুধু জান্নাত নয়, জান্নাত থেকে নহর মধু নিয়ে তোমার কাছে আসব, সেগুলো তোমাকে পান করাতে করাতে আমি জান্নাতে নিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, এরকম ভাবে আপনার আমার জীবন আল্লাহ তাআলার কাছে বিসর্জন দিতে আমরা কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এরকম ভাবে মালাকুল মউতের হাতে জীবনটা সাপোর্ট দেওয়ার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, যদি এরকম ভাবে আপনার আমার জীবনটা যদি আল্লাহ তাআলার কাছে দিতে পারি, যে যদি তাদের জন্য যদি যে জান্নাত নিয়ে আসবে তা নয়, আমরা দুনিয়ার জমিনে একজন মায়ের কথা শুনেছি, মা আসিয়ার নাম শুনেছেন কি শুনেন নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বেই একদল ফেরেশতা তাদের নিকটে চলে আসে। নিকটে চলে আসার পরে তাদেরকে বলে, ভাই তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দান করেছিল জান্নাতের, তুমি যদি ঈমান নিয়ে আসো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, তুমি সত্যের পথে তুমি অবিচল ছিলে রে ভাই, আল্লাহ তাআলা তোমাকে বলে দিয়েছেন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার মৃত্যু হতে বাকি, তোমার জন্য জান্নাত যেতে দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ। এমনই এক মহিলার ঘটনা, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসিয়ার নাম আমরা সকলেই শুনেছি। এখন বলেন দেখি, আসিয়া কার স্ত্রী ছিলেন? ভালো লোকের না খারাপ লোকের?
এমন একজন ভালো লোক যার নাম মানুষ মুখেও নেয়। এই ভালো লোকের নাম কোনোদিন ভুল করেও মানুষ কোনোদিন রাখেও না, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এমন একজন খারাপ মানুষ ছিলেন, এমন একজন জুলুম শাসক ছিলেন, যে জুলুম শাসক এমন একজন ছিলেন, তার মিশরের শহরে কোনো মানুষ যদি আল্লাহর নাম তুলতো সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেলানো হতো। তিনি একদিন শুনলেন যে মিশরের জমিনে এমন একজন বাচ্চা আসতেছে যে ইসলামের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর দাওয়াত দিবে। এবার কি করলেন ফেরাউন? গর্ভধারিণী যত মা রয়েছে সমস্ত মাগুলোকে এক জায়গায় করলেন। গর্ভধারিণী মাগুলোকে এক জায়গায় করে সন্তান যদি ছেলে জন্ম নেয় সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেলা হতো। ও মুসলমান ভাই, একবার চিন্তা করে দেখেন, যেখানে মুসলমানের কোনো সন্তান, যেখানে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে, যেখানে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে ফেরাউন মেরে ফেলত, কারণ সে ইসলামের দাওয়াত দিবে, সেজন্য তাকে মেরে ফেলা হতো। ঘটনা কি বলা যাবে না? সময় হবে না, 2 মিনিট সময় চাই। ফেরাউনের স্ত্রী, যেখানে আল্লাহর নাম নেওয়া কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না, সেখানে ফেরাউনের স্ত্রী তার ঘরে বসে আল্লাহ তাআলার নাম নিচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ তাআলার নাম নিচ্ছিলেন? একদিন রাতের বেলা ফেরাউনের স্ত্রী রাতের বেলা আল্লাহর নামে জিকির করতেছিলেন। রাতের বেলা জিকির যখন করতেছিলেন, ফেরাউন ডাক দিয়ে বললেন, কি খবর আসিয়া, তুমি কার নামের জিকির করো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সৃষ্টিকর্তা আল্লাহর নামের জিকির করতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বললেন, আমি তোমার খোদা, আবার তুমি তোমার কোন খোদার তুমি 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 কোন খোদার তুমি আবার জিকির করতেছ? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সেই খোদার জিকির করতেছি যেই খোদা তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই খোদার আমি জিকির করতেছি। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের পুরো মাথা গরম হয়ে গেল যে আমি যেখানে কেউ আল্লাহর নাম নিলে তাকে আমি কতল করে ফেলি, সেখানে আমার স্ত্রী আমার ঘরে আমার স্ত্রী আল্লাহর নাম নিচ্ছে। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন তার সেনাপতিদেরকে ডাকলেন, বলে আমার ঘরেই আমার শত্রু রয়েছে, তাকে মারে ফেলাতে হবে, নয়তোবা মানুষ আমার নামে দুর্নাম করবে, মানুষের আমাকে খোদা হিসাবে মানবে না, মানুষ আমাকে তো খোদা হিসাবে মানবে না। এবার ফেরাউন তার স্ত্রীকে মারার জন্য কেমন পদক্ষেপ নেওয়া হলো? তার স্ত্রীকে মারার জন্য এমন পদক্ষেপ নেওয়া হলো, তার স্ত্রীর ডান হাতে পেরেক মারা হলো, তার স্ত্রীর বাম হাতে পেরেক মারা হলো, তার স্ত্রীর ডান পায়ে পেরেক মারা হলো, বাম পায়ে পেরেক মারা হলো, মাথায় পেরেক মারা হলো, তার স্ত্রী যেন নড়াচড়া না করতে পারে এমন ভাবে পেরেক মারা হলো। পেরেক মারে শুধু ক্ষান্ত নয়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চামড়া থেকে নিয়ে শরীরের সমস্ত চামড়া লোহার চিরুনি দিয়ে টানে টানে ছিঁড়া হচ্ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে 2খানা হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত কষ্ট আমি মেনে নিতে রাজি, আল্লাহ কিন্তু গাই ফেরাউনের কাছে, জালিমের কাছে আমি কোনো কিছু, আল্লাহ ফেরাউনকে, আল্লাহ জালিমের কোনো কিছু মেনে নিতে রাজি নেই। আল্লাহ তাআলা বলেছিলেন, আসিয়া তুমি আর বিনিময় কি চাও? আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমি কোনো কিছুই চাই না, আল্লাহ জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে রেকর্ড করে বাংলা মানুষকে জানিয়ে দেয় যে তোমাদের জন্য আসিয়াকে আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতার দ্বারা তার সামনে জান্নাত পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন কাশিডাঙ্গা কবিরাজ পাড়া এর পক্ষ থেকে, কাশিডাঙ্গার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, একটি সূরা তেলাওয়াত করেছিলাম, যে সূরাটার নাম ছিল কি? সূরাটার নাম ছিল কি? আসর। শুধু একটি পয়েন্ট বিষয়ে আলোচনা করেছি, যাদের ভিতরে ঈমান রয়েছে, কি রয়েছে? চিনতে পারবো কি করে?
তা 3টি পয়েন্ট বলেছিলাম, যে ব্যক্তি দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসে কাকে? আল্লাহকে। 2 নাম্বার থাকে দুনিয়ায় স্বপ্ন দেখে কিসের? জান্নাতে। নাম্বার 3 সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা?